सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान में, गम नहीं है डर नहीं है रहमते रहमान में, गम नहीं है डर नहीं है रहमते रहमान में। সারা পৃথিবী যদি আমার শত্রু হয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর দুষ্ট হয়ে যায়, আপন হয়ে যায়, এদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। কি বলেন আছে? আরে কেন পেরেশান করবে? আমার আল্লাহ তো আমার বন্ধু, আমার আল্লাহ তো আমার আপনজন। আল্লাহ যখন আপন, দুনিয়ার কোন শক্তি আল্লাহ তাআলার হুকুমকে ভেদ করে আমার ক্ষতি করতে পারে? এটারই অভাব। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে গেলেন। এবার দ্বিতীয় পরীক্ষা, আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার বিবিকে নিয়ে যাও, মরুভূমিতে রেখে আসো। সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 এর উপরে হয়ে গেছে। দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। মৌসুম ছাড়া যিনি ফল দিতে পারেন। আল্লাহ তাআলা সন্তান দিলে কোনো বয়স লাগে না, কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ এই বুড়া বয়সে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যে হবে বড় ধৈর্যশীল, সহনশীল। পরীক্ষা আসবে, ওই পরীক্ষার মধ্যে আপনি যেমন উত্তীর্ণ হচ্ছেন, আপনার সন্তানও উত্তীর্ণ হবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, একটা সন্তান দিব, যে সন্তানটা হবে বড় সহনশীল, ধৈর্যশীল। এবার সন্তান হওয়ার পরে, বৃদ্ধ বয়সে সন্তান হলে বড় ভালোবাসা। কি আপনারা বুঝেন না নাকি? যৌবনকালেই তো সন্তান হইলে এই সন্তানের চেহারা না দেখলে মনে কষ্ট হয়। আমি কালকে তাড়াতাড়ি চলে আসছি, আমি আমার মেয়েটাকে আসার সময় একটা চুমা দিয়ে আসি, 4 বছর 5 বছরের মারিয়াম, আর একটু মুসাফা করে আসি। কিন্তু আজকে কালকে রাত্রে তাড়াহুড়ার কারণে চলে আসলাম, আমার বিবি সাহেব ফোন দিল, আপনি চলে গেছেন। সে তো আপনি যাওয়ার পরেই কাঁদতেছে। প্রতিদিন আব্বা যাওয়ার সময় চুমা দিয়ে যায়, হ্যাঁ, আমাকে কিছু টাকা দিয়ে যায়। আজকে চলে গেছে, আমাকে চুমাও দেয় নাই, আমাকে টাকাও দেয় নাই, চলে গেছে। এই বয়সেও সন্তানের প্রতি ভালোবাসা, সন্তান বাপের প্রতি ভালোবাসা। বৃদ্ধ বয়সে সন্তান হলে কত ভালোবাসা হবে। এরপরে পরীক্ষার সীমা নাই। আল্লাহ বলেন, যাও তুমি তোমার বিবি সারা, হাজেরা এবং সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসে। এবার যখন রেখে আসতেছেন, বিবি হাজেরা নবীর স্ত্রী, তিনি বলেন, আল্লাহর হুকুম ছিল সাবধান, কোনো কথা বলা যাবে না, এবং রেখে আসার পরে এদিকে তাকানোও যাবে না। হযরতে হাজেরা বলেন, হে আল্লাহর নবী, আমাদেরকে রেখে যাচ্ছেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে যান, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন কিনা? মাথাটা নাড়ায় বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। এবার বললেন যে, যান, চলে যান, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ যখন আমাদের কোনো পেরেশান নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মেরে ভাই দোস্ত, সুতরাং এই সম্প্রতিকালে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি দমকি যাই কিছু করা হোক, আমরা আমাদের মুসলমানদেরকে এই মেসেজ দিতে চাই, আমরা যখন আল্লাহর আপন হব, আমাদের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরেও যদি বিভিন্ন পরীক্ষা আসতে পারে, বিভিন্ন ধরনের ইমতিহান হতে পারে, মুসলমান তারা তো আখিরাতে জান্নাত পাবে, দুনিয়া তো তার পরীক্ষার জায়গা।
পরীক্ষা আসতেই থাকবে, কিন্তু এর মধ্যেও আমাদের অটল থাকতে হবে। আমাদের বিবি চলে যেতে পারে, আমাদের মা চলে যেতে পারে, সন্তান কুরবান হতে পারে, ঘর বাড়ি চলে যেতে পারে, কোনো কিছুই থাকতে না পারে, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। আমাদের আল্লাহ আছে, লা মাওলা লাকুম লানা মাওলানা লা মাওলা লাকুম। সুতরাং কুরবানির ইতিহাস এটা ত্যাগের ইতিহাস। আমাদের সামনে ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনা আরো কয়েকটা জুমা তো পাওয়া যাবে, ইনশাআল্লাহ আরো 2টা জুমা পাওয়া যাবে। আমরা ইনশাআল্লাহ কুরবানির ইতিহাস, এরপরে তার তাৎপর্য, মাসাইল এবং কুরবানির ফজিলত এই ব্যাপারেও আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আল্লাহর জন্য কুরবান হওয়ার তৌফিক